তো নমস্কার দর্শকগণ। আমরা অলরেডি অনেক কিছু আমরা জেনে ফেলেছি ওনার কাছ থেকে, দাদার কাছ থেকে। তো যেহেতু আপনি বললেন দাদা যে মানে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অনেক মানে স্টোনের খরচা অনেক লাগে, অনেক বেশি, সেটা মানে অনেক। এবং শুধু খরচা বেশি নয়, স্টোন কাজ করে, আমি কখনোই বলবো না যে স্টোন কাজ করে না। কিন্তু নর্মাল অ্যাস্ট্রোলজাররা যে কোয়ালিটি স্টোন দেয় 5,000, 10,000, 20,000, 25,000, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই স্টোনে কোনো কাজ করে না। স্টোন যদি নিতে হয় অ্যাবাভ 50,000, সেই স্টোন কথা বলে, অন্তত ভাগ্যের 20-25% চেঞ্জ করে। যেটা আমি বলেছি, নেম স্পেলিং চেঞ্জ করলে 33% ভাগ্য চেঞ্জ হয়, সেটা একটা স্টোনেও কিন্তু 20-25% অনলি, নট 75%, 100%, 20-25% ক্যারেক্টার চেঞ্জ হয়, ব্রেনের যে কোয়ালিটি সেটা বাড়ায়, হ্যাঁ, এগুলো হয়। কিন্তু সেইটা সেই কোয়ালিটি স্টোন পড়তে হবে, সেই কোয়ালিটি স্টোনের মধ্যে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যেটা কোয়েশ্চেন আমি যেটা বলেছি কালকেও আবার বলছি, নিউমারোলজি সিস্টেম এমন, যদি সঠিকভাবে কেউ পড়াশোনা করে, পড়তে হবে অবশ্যই, জিনিসটাকে শ্রদ্ধার সাথে পড়াশোনা করতে হবে। অ্যাস্ট্রোলজিও যেরকম অনেক পড়াশোনার জিনিস আছে, নিউমারোলজিতেও সেরকম পড়াশোনার জিনিস আছে, এবং রিসার্চ ওয়ার্ক বাড়াতে হবে। তা এমন কিছু জিনিস আছে যেগুলো অনেকের কাছে বলা হয় না, বিনা পয়সার রেমিডি। আবার এটাও আছে, অনেকে মনে করে, আমি এটাও বলছি, যে পয়সা দিয়ে, বেশি পয়সা দিয়ে রেমেডি নিলেই বোধহয় কাজ করে। এটা কিন্তু ভ্রান্ত ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাবকনসিয়াস মাইন্ডকে, কনসিয়াস মাইন্ডকে যেটা খাওয়ানো হয়, সাবকনসিয়াস মাইন্ড সেটা নিয়ে নেয়। আমাদের চোখের সামনে সারা জীবন আমরা বড় হয়েছি এটা দেখে যে অ্যাস্ট্রোলজারই আছে, আর আংটি স্টোনই বাঁচাতে পারে। বাট স্টোন কতটা কাজ করে সেটা কিন্তু কেউ ভেবে দেখে না। পড়িয়ে দিল, সারা জীবন পড়ে আছে। এবং আর একটা কথা বলে দিই, দশা, মহাদশা, অন্তর্দশা দেখে স্টোন আবার খুলেও রাখতে হয়, এটা কোনো অ্যাস্ট্রোলজার বলে না। এটা আমার দুঃখের বিষয়। বিদ্যা কোনোটা ছোট নয়, না অ্যাস্ট্রোলজি, না নিউমোলজি, সবই অকাল্ট সায়েন্স, না বাস্তু। কিন্তু আপনার কাছে যতবার যাচ্ছে ততবার ফিস নিচ্ছে। এই যে আমি বলছি, আমার কাছে একবার যদি কেউ ফিস দিয়ে দেখায়, আমি 5 ইয়ার্স সেই ক্লায়েন্টকে সাপোর্ট দিই, কারণ আমাকে তো একবার পেমেন্ট করেছে। আমার যদি আমার কাজের প্রতি কনফিডেন্স থাকে, কি আমি জানবো এই লোকটা 2বার বা 3বার ম্যাক্সিমাম আমার কাছে আসতে পারে, আর আসারই দরকার হবে না। কিন্তু একটা অ্যাস্ট্রোলজার বলুক না যে আমি 5 বছর বিনা পয়সায় দেখবো, একবার দেখে কনফিডেন্স লেভেলটা সেইখানে থাকতে হবে। তা আমি যেটা বলছিলাম, স্টোন ভালো, স্টোন আমরাও বাস্তুতে স্টোন ইউজ করি, পাথর ইউজ করি। এমন এমন দিক আছে, এটা জেনে রাখুন, যেখানে মাটি খুঁড়ে বা সিমেন্ট খুঁড়ে যদি সেই স্টোন রেখে দেওয়া হয় সেই স্থানে, দেবতা অনুযায়ী, দেবতা বাস্তু করা আমার, সেখানে কাজ করে। কিন্তু সেটা সেই লেভেলের ক্লায়েন্ট দেখতে হবে আমাকে, যে ক্লায়েন্ট আমাকে 5 লাখ 10 লাখ টাকা এফোর্ড করতে পারবে, তবে সেই রত্ন আমরা দিই তাকে, অত সহজ নয়। আবার যে ক্লায়েন্ট বলছে আমি 20-30 হাজার টাকা বেশি খরচা করতে পারবো না, তাকে সেই টাইপেরই রেমেডি দিতে হবে। আমি বলতে চাইছি যে এই শাস্ত্রটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। যে গরিব মানুষ ব্যবহার করতে পারবে না, এটা তো হতে পারে না। সকলেই ঈশ্বর সবাইকে সমানভাবে পাঠিয়েছে আমাদের। তাই আমি আজকে অবশ্যই এমন কিছু রেমেডি বলবো যেটা আমার মনে হয় আপনার মাধ্যমে, আপনাদের দর্শকের মাধ্যমে বৃহত্তর সমাজে এই জিনিসগুলো ছড়াক, যে নিউমোলজির পাওয়ার কি। সেটা আমি ছোট ছোট 2-4টে রেমেডি বলে দেবো, তার দ্বারা 6 মাস 1 বছরের মধ্যেই বুঝতে পারবে যে এই রেমেডিগুলো কাজ দেয়। ওকে।
তো ঠিক আছে, আপনি তাহলে কিছু রেমেডি সম্পর্কে যখন আপনি বলছেন, তো সেগুলো আপনি আমাদেরকে একটু যদি আচ্ছা, আমি প্রথমে বলি, এই যে আমি লসুগ্রিডটা দেখিয়েছি, হুম লসুগ্রিড হুম। মিডিলে 5 থাকে, মিডিলে 5, প্রথমে 492, তারপরের চার্টে 357, তারপরের চার্টে 816, ঠিক আছে, আর মিডিলে থাকে 5। 5, এবারে আমি বলি মিডিলে কেন 5 কে রাখা হয়েছে। 5 হচ্ছে বুধ বা মার্কিউরি, এটা হচ্ছে বুদ্ধির কারক। আমি বলেওছি, এর আগেও হ্যাঁ। বললাম, বুদ্ধির কারক, বুদ্ধি, পুরো ব্রেনটাকে চালাচ্ছে বুধ। বুদ্ধ, এবং এর কালার কি? গ্রিন। গ্রিন। ওকে, বুধ বুধ বা মার্কিউরির কালার হচ্ছে গ্রিন। গ্রিন। তাহলে আমরা জানি যাদের বুধ খারাপ থাকে, অ্যাস্ট্রোলজাররা দশা অন্তর্দশা দেখে পান্না দেয়, সাজেস্ট করে। পান্না সাজেস্ট করছে, সাজেস্ট করছি। ঠিক আছে। একটা মিনিমাম হাই কোয়ালিটির পান্নার দাম আজকের দিনে আমি বলছি 70 থেকে 80 হাজার টাকা মিনিমাম স্ট্যান্ডার্ড। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড যদি 6 থেকে 7 রতি বা 8 রতির যদি একটা পান্না পড়তে যায়, 70 থেকে 80 হাজার টাকা দাম। আর যদি হাই কোয়ালিটি নিতে যায়, অন্তত 2 থেকে 2.5 লাখ 3 লাখ অব্দি পান্না, আরো কস্টলি আছে, সেটা ছেড়ে দিলাম, ঠিক আছে। ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে সূর্যের 7 রং আমরা জানি, 7টা রং এ করছে, হুম। আর প্রত্যেকটা কালারের একটা করে ফাংশন আছে। আমার শরীরের এনার্জি লেভেলকে হাই করে দেয়। কেউ কিন্তু ভাগ্য বদলায় না, আমি আবার বলছি। আমি একটু আগেও বলেছি যে পুরো খেলাটাই হচ্ছে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি। আমার শরীরে যদি নেগেটিভ এনার্জি ভর্তি থাকে, তাহলে আমি কোনো কাজটা ঠিক করতে পারবো না, একদমই তাই। আমি ব্যাড ডিসিশন নেবো, ঠিক। আমি স্ট্রেস অ্যান্ড স্ট্রাগলের মধ্যে চলবো। হ্যাঁ। ওকে, আমি এই যে সুইসাইড হ্যাঁ। এখন কমন ব্যাপার হয়ে গেছে, ঘরে ঘরে ডিপ্রেশন আর সুইসাইড। হ্যাঁ। এবং এটা নিয়ে আজকে একটা এমন কথা বলবো যেটা মানুষ ভাববে। এই যে 2000 থেকে যে সালটা হয়েছে না, 2000, এর পরবর্তীকালে 2000-এর পরে যে এই যে যাচ্ছে 2001, 2, 3, 2022, 24, এই যে 2000-এর পরে যত ছেলে মেয়েরা জন্মেছে, এই যে 2 হচ্ছে কি, 2 হচ্ছে ইমোশনাল নাম্বার, আবার 2 হচ্ছে ফার্স্টেশন নাম্বার, 2 হচ্ছে মুন বা চন্দ্র। চন্দ্র 15 দিন অমাবস্যা, চাঁদ একদম সে আমরা দেখতে পাই না, ছায়ায় ঢেকে যায়। আবার পূর্ণিমার সময় পুরো চাঁদকে আমরা দেখতে পাই, আবার তার এনার্জি ফিরে পায়। ঠিক একই রকম ভাবে যে যাদের মূলাং 2, তাদের ক্যারেক্টারটা এই চাঁদের স্বভাবের সাথে মিলে যায়। মাল্টিপল 2 যদি হয় কারোর বার্থ চার্টে, সে অ্যান্টি ইয়ার যদি হয়, অ্যান্টি ইয়ার ক্যালকুলেশন সেটা আমরা জানি, অ্যান্টি ইয়ার যদি তার পড়ে যায়, 2 তো 2 এর সাথে 4-এর রিলেশন ভালো না, 4-এর রিলেশন, 2 এর সাথে 8-এর রিলেশন ভালো না। হয়তো তার পার্সোনাল ইয়ার 8 পড়ে গেছে বা 2ই পড়ে গেছে, 2 এর সাথে 2ই পড়ে গেছে। এবারে মাল্টিপল 2 যদি তার চার্টে আসে, তাহলে সুইসাইড অ্যাটেম্প করবে তার অ্যান্টি ইয়ারে, কারণ ডিপ্রেশন আসবে তার। আচ্ছা। সব সময় করবে না, তার যদি অ্যান্টি ইয়ার হয়ে যায়, আচ্ছা, ওকে, তার পার্সোনাল ইয়ার যদি অ্যান্টি হয়, আর তার যদি মাল্টিপল 2 থাকে, 3টে 4টে, এই 2000-এর পরে যারা জন্ম নিয়েছে, 4টে 5টা অবধি আমি দেখেছি, 5টা 2 দেখেছি। ডেট হচ্ছে 2, মাস হচ্ছে 2, 2022, কটা 2 হচ্ছে? 1, 2, 3, 4, 5, 5টা 2 হয়ে যাবে। প্লাস আবার মূলাং ভাগ্যাং থেকেও যেটা আসবে, সেখান থেকেও 2 আসতে পারে। তাহলে 2টোর বেশি যদি 2 থাকে, 2টো অবধি ভালো, 2টোর বেশি যেই হবে তখন ডিপ্রেশন আসার চান্স থাকে। তাহলে যেটা আমি একটু আগে, ঠিক আছে, আমি পান্নার কথা বলছিলাম, ধরুন যে বার্থ চার্টে 5 মিসিং, ওকে, এবং শুনলে অবাক লাগবে
যে 75 to 80% মানুষের চার্টে 5 নেই। 5 নেই। নেই, মজার কথা এখানে। এই জন্য আমরা ডিসব্যালেন্স, ম্যাক্সিমাম মানুষ ডিসব্যালেন্স। গ্যারেন্টি দিয়ে বলছি, সবাই আজকে থেকে চেক করা শুরু করুক সবার ডেট অফ বার্থ। 70 to 75% মানুষের বার্থ চার্টে 5 নেই। মজার ব্যাপার এখানে, মানে বুধ উইক, ব্রেন ওয়ার্ক ঠিক করে হয় না। আর আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছি, যাওয়া ভালো, আমি কোনো আবার বলছি তর্ক বিতর্ক নয়, কোনো বিদ্যা ছোট নয়, কিন্তু বিজ্ঞানের যেরকম ভালো দিক আছে খারাপ দিক আছে। মানে 5 বলছো কি মূলাঙ্ক 5 বলছো নাকি? না না, কোনোভাবেই মূলাঙ্ক 5 আসে না। ও কোনোভাবেই 5 না। আসে না। না ডেট অফ বার্থ থেকে আসে, না মূলাঙ্ক ভাঙ্গাঙ্গে আসে। আসলেই তো সে ক্লিক করে যাবে, কিন্তু আসে না, নর্মালি আসে না। কিন্তু তার রেমেডি আছে। আচ্ছা, ওকে। এবারে বলে দিই, পান্নার সাবস্টিটিউট 70,000 থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ খরচা না করেও পান্নার কাজ করা যায়। একটা সবুজ ধাগা পরে নিক কেউ। এই যে সবুজ ধাগা দেখা যাচ্ছে, ওকে, আমার হাতেও আছে। এই সবুজ ধাগা পরে নিক লেফট হ্যান্ডে। লেফট হ্যান্ড হচ্ছে আমাদের রিসিভিং হ্যান্ড। অনেকে এই যে ব্রেসলেট বলি হুম, স্টাইল করে আবার ডান হাতে পরে, হুম, জানেই না ডান হাতে পরাই উচিত না। আর কাদের পরা উচিত সেটা আমরা বলে দিই। বাঁ হাত, লেফট হ্যান্ড হচ্ছে রিসিভিং হ্যান্ড। Receiving. ক্রিস্টালই পড়ো আর যাই পড়ো, এই যে ঘড়ি আমাদের পরার রীতি বাঁ হাতে, কেন কেউ বলবে না, কেউ জানে না। আমাদের গার্জেনরা আমাদের বলেনি, শুধু বলে ডান হাতে ঘড়ি পড়ো না, বাঁ হাতে ঘড়ি পড়ো। আমাদের শরীরে যদি কিছু জীবন্ত জিনিস থাকে না, হুম। তাহলে হচ্ছে রিস্ট ওয়াচ এবং মেটাল রিস্ট ওয়াচ। এটাও বলবো আজকে, তোমার দর্শকরা অবাক হবে যে এরকম পডকাস্ট তারা কোনোদিন দেখেনি। তাহলে বন্ধুরা, আপনারা সকলে তাহলে বুঝতেই পারছেন যে মানে একটা সবুজ রঙের যে ধাগা, যেটা থ্রেড, সেটা উনি যেটা বলছেন যে বাঁ হাতে পড়লে পরে তার যে মানে এফেক্ট, মানে দাদা বলতে চাইছেন যে পান্নার বদলে যদি কেউ লেফট হ্যান্ডে গ্রিন কালারের থ্রেড পরে তাহলে সেটা একই রকম কাজ করবে, তাই হ্যাঁ, তো? এটার সাথে আরো কিছু জিনিস আছে। ওকে এটা একটা পয়েন্ট। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সবুজ গ্রিন পেন, হ্যাঁ আমার লেখা হচ্ছে গ্রিনে। হ্যাঁ। তার মানে আমার ফুল কনসেন্ট্রেশনটা থাকবে আমার এই যে কাজটা করছি সেটার উপরে। সেটার উপরে। ওকে, যার 5 নেই, 70, আমি বলে দিলাম আগে, 70 to 75% পার্সনের কাছে 5 নাম্বার নেই। হুম। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে একটা করে এই সবুজ ধাগা আগেই পরে নেবেন। নেক্সট যে চেষ্টা করবেন গ্রিন কালারের গার্মেন্টস বেশি ইউজ করার, এমনকি রুমালটা পর্যন্ত, ইনার গার্মেন্টস পর্যন্ত। ওকে, বাড়িতে চাদর মানে যে বেডশিট বা আপনার যে পর্দা হয় সেগুলোও চেষ্টা করবেন গ্রিন কালার, কিন্তু পর্দাটা ফট করে করবেন না, এটা বাস্তুর আবার একটা ব্যাটার আছে, সব দিকে আবার গ্রিন কালার চলে না সেক্ষেত্রে। এইটা আবার একটা কন্ট্রোভার্সি আছে, কিন্তু এটা করবেন না, আমি বাদই দিলাম এটা। কিন্তু নিজেরা যে ইউজ করবেন সেটাতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তাহলে গার্মেন্টস ইউজ করতে পারে, যে কোনো টি শার্ট বা ইনার গার্মেন্টস, রুমাল, রুমাল, এগুলো গ্রিন ইউজ করবে। আর কি করবে? গ্রিন ভেজিটেবল খাবে, শাকসবজি। এটা ডাক্তারি দিক থেকে উপকার, সেটা ডাক্তারি দিক থেকে একটা উপকার পাচ্ছে, প্লাস গ্রিন ভেজিটেবল 5কেও উপরে তোলে বা বুধকে বা মার্কিউরিকে স্ট্রং করে। আর কি, গ্রিন ঘাস বা গ্রাসের উপরে হাঁটা সকালে, এটা ডাক্তারিতে উপকার আছে। প্লাস দুটো জিনিস হয়, একটা হচ্ছে এই যে 258, এটাকে বলি আমরা আর্থ এলিমেন্ট, এই কোনাকুনি 258 যদি লসুগ্রিডকে লক্ষ্য করা যায়, 258 এই চারটা, এই যে নাম্বার, এই পুরোটাকে বলা হয় আর্থ এলিমেন্ট। তাহলে 5 যদি না থাকে, 2 যদি না থাকে, 8 যদি না থাকে, সবুজ ঘাসে হাঁটা উচিত। মাটি থাকবে এবং সবুজ ঘাস, এতে আর্থ এলিমেন্ট স্ট্রং হয়।
আর্থ এলিমেন্ট যদি স্ট্রং না হয় তাহলে একটা ছেলে খেলাধুলা করতে চাইবে না, অলস হয়ে যাবে, দৌড়াতে চাইবে না। যে এই যে সেশনটা চলছে এখন, যে বাচ্চারা বর্ণ হচ্ছে বা বেশ 10 বছর আগে যে বর্ণ হচ্ছে, তাদের মোবাইল আর টিভি, ইনডোর গেম তাদের খেয়ে নিচ্ছে। কেন? বিকজ অফ মানে এই 5 নেই, 8 নেই, এক্স্যাক্টলি ঠিক আছে, তার সাথে আরো বলবো 1 নেই বা 9 নেই। কারণ আমরা ভাগ্যবান যে 19 শতকের যারা আমরা জাতক, আমাদের কাছে সবার কাছে 9 আছে, 1 আছে। 1 আছে, 1 কার নাম্বার? সান। sun, 9 কার নাম্বার? মার্স Mars, বা মঙ্গল। মঙ্গল। দুটোই হচ্ছে, দুটো গ্রহ আমাদের চালনা করছে। সান হচ্ছে রাজা, যাদের ডেট অফ বার্থ 1, 10, 19, 28, আমি বলে নিচ্ছি আজকে মিলিয়ে নিক সবাই, তারা কোনোদিন কারোর আন্ডারে কাজ করতে পারবে না, তারা টপ বস হতে চায়। কারণ সান কি? সান সবসময় উপরে, সান হচ্ছে রাজা। ইয়েস। এই ধরনের জাতক জাতিরা যাদের মূলাঙ্ক 1 হ্যাঁ, এবং ডেট অফ বার্থ 1, 10, 19 অ্যান্ড 28, 28, যার থেকে 1 আসে, হ্যাঁ, তারা কোনোদিন সহজে কারোর আন্ডারে কাজ করতে পারে না, তারা বস হতে চায়। আচ্ছা, ঠিক আছে, তারা কোনো একটা কোম্পানির হেড, উপরের পয়েন্টে থাকতে চায়, বিজনেস করলে টপে যেতে চায়। তাহলে এই 1 থাকে না, এই 2000-এর পরে যাদের জন্ম, 9 নেই, অনেকের 5, 8 থাকছে না, যার ফলে আর্থ এলিমেন্টস উইক হয়ে যাচ্ছে, উইল পাওয়ারও কম হয়ে যাচ্ছে, সমাজের সাথে তারা চলতে পারছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা 5-এর জন্য তাহলে পান্নার সাবস্টিটিউট আমি কি বললাম? একটা গ্রিন ধাগা, গ্রিন ধাগা, ঠিক আছে, লেফট হ্যান্ডে, লেফট হ্যান্ডে, গ্রিন গার্মেন্টস পরা উইথ ইনার গার্মেন্টস অ্যান্ড রুমাল, ঠিক আছে, এর সাথে সবুজ ভেজিটেবল খাওয়া এবং সবুজ ঘাসে হাঁটা, হাঁটা। হাড়া মুগ একটা আছে, হাড়া মুগ, সবুজ মুগ, আচ্ছা, এইটা খাওয়া, সবুজ মুগ খাওয়া, এবং সকালবেলা উঠে পাখিদের, বার্ডসদের এই সবুজ মুগ ভিজিয়ে, রাত্রে ভিজিয়ে রেখে সেটা যদি পাখিদের খেতে দেয়, বুথ স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভুরি ভুরি আমার কাছে উদাহরণ আছে, যে কোনো খরচা না করেও মানুষকে উপরের দিকে, ভাগ্যকে তুঙ্গে তোলা যায়। 2 লাখ টাকার পান্না লাগে না তার জন্য। আচ্ছা, এবারে তো 5 গেল, ঠিক আছে, হ্যাঁ, এবারে ধরুন 7 মিসিং, 6 মিসিং কারোর বার্থ চার্টে, 7 মিসিং, 6 মিসিং, লসু গ্রিড অনুযায়ী 7ও নেই, 6ও নেই, ওকে, ঠিক আছে। এই 7, 6 যদি না থাকে, 7 হচ্ছে সিলভার, দুটোই মেটাল এলিমেন্ট, এটাকে আমরা বলি মেটাল এলিমেন্ট। ওকে, যেরকম এখানে বললাম 2, 5, 8, এটাকে বললাম আমরা আর্থ এলিমেন্ট। 2, 5, 8 এটা হচ্ছে আর্থ এলিমেন্ট, ওকে, আর 7 আর 6 হচ্ছে মেটাল এলিমেন্ট। 7 হচ্ছে সিলভার, 6 হচ্ছে গোল্ড। ওকে, ওকে, একটু আগে কি বললাম? আমাদের শরীরে যত আমরা জিনিস পরিধান করছি, তার মধ্যে একমাত্র জীবান্ত জিনিস হচ্ছে ওয়াচ, রিস্ট ওয়াচ, এবং সেটাও লেফট হ্যান্ডেই পরা উচিত, নট রাইট হ্যান্ড। এই বেল্টটা অবশ্যই মেটালের হতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখন ডিজিটাল ঘড়ি বেরিয়েছে, বন্ধ করে দিন। যদি আমার কথা ভালো লেগে থাকে, আমি প্রত্যেককে বলবো ডিজিটাল ঘড়ি পরা বন্ধ করুন, এতে শরীরের ক্ষতি হচ্ছে। এটা আজ থেকে 5 বছর 10 বছর আগে পরে বুঝতে পারবেন। যেরকম কোভিডের যে ইঞ্জেকশন নিয়েছে, সেটা এখন বুঝতে পারছে বা ডাক্তাররা স্বীকার করছে তার জন্য কি ক্ষতি হচ্ছে মানুষের। 35-40 বছরের মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। কেন? এই রিসেন্ট হচ্ছে সব, 1 বছরের মধ্যে বহু ঘটনা আমার জানা আছে। এইগুলো সাইড এফেক্ট। সেরকম এই রিস্ট ওয়াচ, বিজনেসম্যানরা বিজনেস করে বেরিয়ে যাবে, নিম পাতা খেতে তেতো লাগে,
কিন্তু নিম পাতাতেই উপকার বেশি। আমাদের ভারতীয় শাস্ত্রে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলা আছে সেগুলো সামনে আসে না, তাহলে অ্যালোপ্যাথিক শেষ হয়ে যাবে। ইংরেজরা চলে গেছে ঠিকই, কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে এই জিনিসগুলো। ইংলিশ না বললে আমরা সমাজে এগোতে পারবো না, অ্যালোপ্যাথি ওষুধ না খেলে আমরা উপরে উঠতে পারবো না। আমাদের ভারতীয় সংস্কৃতিটাকে শেষ করে দিয়ে গেছে। তো যেটা বলছিলাম, রিস্ট ওয়াচ, এই যাদের 7 নেই 6 নেই, এই মেটাল এলিমেন্ট নেই, তাদের অবশ্যই যে জীবন্ত জিনিস বলছি, ঘড়ি কি হয় সারাক্ষণ টাক 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 সারাক্ষণ ঘুরছে, আর আমার নার্ভটাকে সতেজ রাখছে। হার্টবিট যেরকম ঠাক 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 ঠাক, এগুলো সব ইউনিভার্স পাওয়ার। আজ পর্যন্ত কেউ পডকাস্টে বলেনি, সত্যিটা কেউ আনেনি, কারণ লাখ লাখ টাকার বিজনেস নষ্ট হয়ে যাবে। আমি চাই না, আবার বলছি, কন্ট্রোভার্সিতে যার ক্ষমতা আছে সে অবশ্যই পড়বে, স্টোনেও কাজ করে, আমি আগেও বলেছি, কোনো কন্ট্রোভার্সি নেই, কিন্তু জিনিসটা সাধারণ মানুষের কাছে আসুক। কারণ আমার ভারতবাসীর যেন, অপামর ভারতবাসীর যেন ভালো হয়। শাস্ত্র কোনোদিন ভুল কথা বলে না, কিন্তু শাস্ত্রের অপব্যবহার করে, যেরকম বিজ্ঞানেরও সদ্ব্যবহার করা যায়, অপব্যবহার করা যায়, ঠিক আছে, সেরকম শাস্ত্রেরও ভালো দিকে ব্যবহার করা যায়, খারাপ দিকেও ব্যবহার করা যায়। তাই একটা রিস্ট ওয়াচ পরে আপনার 7-6 মানে কেতু এবং 6 মানে হচ্ছে ভেনাস, ভেনাসকে আপনি স্ট্রং করে নিতে পারেন। আপনাকে ক্যাটসাই পড়তে হবে না, বা আপনাকে ডায়মন্ড পড়তে হবে না, আপনাকে ডায়মন্ড পড়তে হবে না, আমি বলছি। আচ্ছা, যার ঘড়ি পরার হ্যাবিট নেই, যেরকম আমার, আমি এটা বলছি, এইবারে জাদুটাও বলছি, যার নাম্বারে, যার চার্টে 7-6 নেই, সে সহজে মেটালের ঘড়ি পড়তে পারবে না, তার র্যাশ উঠবে, চুলকাবে, কিন্তু জোর করে পড়তে হবে। আমি বলছি জাদু এটা। যার বার চার্টে 7-6 নেই, অ্যাজ পার লসুগ্রিড, সে ঘড়ি পরলেই তার র্যাশ উঠবে, চুলকাবে, কারণ মেটাল এলিমেন্ট সহ্য করতে পারে না তারা। তারা ডিজিটাল ঘড়ি বেশি পড়ে, চামড়াও পড়তে পারে না তারা, ওই লেদার যেগুলো, ওই প্লাস্টিকের যেগুলো হয় সেই জিনিস পড়ে, কারণ মেটাল গায়ে দিলেই তাদের র্যাশ ওঠে, চুলকায় বলে। আমি এটা বহু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি। কিন্তু কিছু জিনিস, আমি একটু আগে কি বললাম, নিম পাতা খেতে তেতো, কিন্তু জোর করেই খেতে হয়। কেন? আমার শরীরটা সুস্থ থাকবে, আমার লিভারটা ভালো থাকবে, আমার রক্তটা, ব্লাডটা শুদ্ধ হবে। সেরকম একটা, যদি 7-6 দুটোই মিসিং থাকে, মানে ভেনাস বা শুক্র নিচস্থ এবং কেতুও নিচস্থ, তাহলে অবশ্যই আমি বলবো এমন একটা ঘড়ি পরা উচিত মেটালের, যেখানে গোল্ডেন সিলভার দুটোই কালার থাকবে। গোল্ডেন সিলভার দুটোই কালার থাকবে। এবারে আর একটা বলে দিই, যদি তার সাথে 5ও না থাকে, তাহলে ভিতরের ডায়ালটা গ্রিন হতে হবে। তাহলে 3টে গ্রহের কাজ একটা ঘড়ি করছে। বুধকে স্ট্রং করছে, ভেনাস বা শুক্রকে স্ট্রং করছে, কেতুকে স্ট্রং করছে, এবং তার সাথে আমাদের নার্ভকে সতেজ রেখেছে, উজ্জীবিত করছে। ম্যাক্সিমাম লোক, আজকের যুগের কটা ছেলে এই ঘড়ি পরে, কিন্তু আবার একটা মজা আছে, শুধু সিলভারের ঘড়ি পরা যাবে। আচ্ছা, শুধু সিলভারের ঘড়ি পরলে ডিপ্রেশন আনবে তার এন্টিয়ারে। তাহলে কি কালারের পড়তে বলছো? না, শুধু সিলভারের ঘড়ি না, গোল্ডেন সিলভার দুটো। ওকে। আর যার 7 নেই, হ্যাঁ, 7 আছে কিন্তু 6 নেই, তাকে শুধু গোল্ডেন ঘড়ি পরতে হবে, তার দরকারই নেই সিলভারের। আচ্ছা, যার বার্থ চার্টে 7 আছে, হ্যাঁ, 6 নেই শুধু, ওকে, তার শুধু গোল্ডেন ঘড়ি, তখন আর সিলভার গোল্ডেন মিক্সড হবে না। আচ্ছা। আজ পর্যন্ত কোনো পডকাস্টে, অন্তত বাংলায় যে পডকাস্ট বেরিয়েছে, আমি কোনো দিন এই রেমেডি বলতে শুনিনি। কিন্তু আমি বলছি 6 মাস থেকে 1 বছর আমার রেমেডি যদি কেউ ফলো করে, আমার কাছে আসতে হবে, আমি বলছি না,
আমি অভিজিৎ কে এম আর শাহ, আমার কাছে যারা আসার তারা এমনি আসবে, কিন্তু আমি চাই সাধারণ মানুষের কাছে ছড়িয়ে যাক। মানে তুমি যেটা ঘড়িটার কালারটা বলছো ওটা কোনটার ক্ষেত্রে 6 আর 5 যার বাচ্চাতে নেই? 4 7 এটা মেন আমি বলছি মেটাল এলিমেন্ট নিয়ে, 7 আর 6 আচ্ছা যার বাচ্চাতে 7 আছে, 7 6 দুটোই নেই, তার পড়তে হবে সিলভার এবং গোল্ডেন মিক্সড। আচ্ছা মেটাল হতে হবে, সিলভার এবং গোল্ডেন কালার দুটোই থাকবে এই যে চেনটা। আর যার 7 আছে 6 নেই। আচ্ছা চার্ট মানে তুমি যেটা কালকে ভিডিওটা আমাদেরকে এঁকে দেখাচ্ছিলে চার্ট, সেই চার্ট কি? হ্যাঁ, এই যে লসু গ্রিড অনুযায়ী, লসু গ্রিড অনুযায়ী কারোর বার্থ চার্টে যদি যখন ডেট অফ বার্থটা বসালাম, যেরকম বিরাট কোহলির কালকে আমি দেখিয়েছিলাম, বিরাট কোহলির 7 মিসিং আছে, 2 মিসিং আছে, 4 মিসিং আছে। তাহলে বিরাট কোহলিরও যে ঘড়িটা পড়বে, আমি বিরাট কোহলি অনেক বড় অ্যাস্ট্রোলজারের কথা শোনে বা নিউমোলজিস্টদের কথা শোনে বা বাস্তুবিদদের কথা শোনে, হ্যাঁ। তো আমি নিজেকেও ছোট মনে করি না, কারণ আমারও পড়াশোনা সেই লেভেলের। হয়তো প্রচারে কম আছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে অনেক দূরে দূরে যেতে হয় বাস্তুর কাজে। 7 যদি মিসিং থাকে তাহলে তার অবশ্যই মেটাল ঘড়ি পরা উচিত, সেটা সিলভার এবং গোল্ডেন কালার মিক্সড, কখনোই সিলভার শুধু নয়। সিলভার গোল্ডেন কালার যদি 6 থাকেও সেক্ষেত্রে, কিন্তু গোল্ডেন সিলভার কালার মিক্সডই ঘড়ি পরা উচিত। আচ্ছা, আর একটা লাস্ট আমি বলে দিই, নিশ্চয়ই। 4 হচ্ছে রাহুর নাম্বার। রাহু কি করে? রাহুর কাজ হচ্ছে সংসার জীবনে টেনে আনা আমাদের। একটা রাহু মানুষকে কোটিপতি বানাতে পারে হঠাৎ, আবার রাহু মানুষকে কোটিপতি থেকে ভিখারিপতি বানিয়ে দিতে পারে যখন তখন। রাহুকে ব্যালেন্স করা সবার আগে দরকার। রাহু যেরকম ভালো আবার খারাপ, অনেকে বলে 8 নম্বর খারাপ, অনেক নিউমোলজিস্ট বলে, আমি শুনেছি। আমি আজকে কনফার্ম করছি, আমার অন্তত 4 থেকে 5 জন ক্লায়েন্ট আছে যার ডেট অফ বার্থ 17, 1 and 7 কম্বিনেশন সব থেকে ভালো। যদিও 8 আসে, মিলিয়ে দেখবেন 17 তারিখ বা 17 তারিখে যার জন্ম তারও 8 আসে, কিন্তু তাকে ভগবান ভরে ভরে দিয়েছে। এবং শুধু তাই নয়, তার জন্ম সাথেরও তার ভালো ভালো যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে সেগুলো 17 তারিখে। এরকম আমি 2-3 আমার নিজস্ব ক্লায়েন্ট বলছি, ইউএসএ তে থাকে। আচ্ছা, ওকে। ওকে। একজন টিসিএস এ কাজ করতো, পিডব্লিউসি তে, মেবি পিডব্লিউসি নাম, পিডব্লিউসি 9.5 লাখ টাকার প্যাকেজে কাজ করতো, 6.5 মাস আগে আমার কাছে এসছে, সমস্ত রেমেডি নিয়েছে। তার আগে সেরকম উন্নতি সে দেখতে পাচ্ছিল না। টিসিএস এ কাজ করে, নিশ্চয়ই তার ব্রেন আছে, কিন্তু 2.5 বছর ধরে চেষ্টা করে বেটার অপরচুনিটি পাচ্ছিল না। আমি এই সাধারণ রেমেডি দিয়েছি এবং নেম স্পেলিং চেঞ্জ করিয়ে দিয়েছি, করিয়ে এই রিসেন্ট জয়েন করেছে এই মাসে 22.5 লাখ টাকার প্যাকেজে। 9.5 লাখ টাকার প্যাকেজের জায়গায় 22.5 লাখ টাকার প্যাকেজ, ওপেন করে বলছি। 6.5 মাস মোটে টাইম লেগেছে, এই নর্মাল রেমেডি। কিন্তু আমি যা বলেছি সেই ছেলেটি বেদবাক্য হিসাবে গুরুর কথা মেনেছে। আমি গুরু বলছি না, এই দাদাটির কথা মেনেছে, যা যা বলেছি তাই মেনেছে। কিন্তু সে কিন্তু একটা ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি যখন যা বলেছি তাই মেনেছে, নাহলে আমার সব ক্লায়েন্ট কিন্তু সমান রেজাল্ট পায় না, কারণ শোনে না, আধুনিক ছেলে মেয়ে। আমি এটা করব না, আমি বলি তাই ভাই নমস্কার, আমার কাছে তাহলে এসো না। আমার কাছে যদি আসো, দায়টা যদি আমাকে দাও যে আমার কাজ হলো না, তাহলে আমার কথা মতো তোমায় চলতে হবে। সেটাই, এক্স্যাক্টলি। ঠিক আছে? পূর্ণ ফল পেতে গেলে তাহলে তুমি বড় বড় অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তোমাকে 5 লাখ টাকা স্টোন দেবে, তুমি স্টোন পরে হ্যাপি, তাহলে আমার রিচুয়ালও করতে হবে না তোমার কিছু। তাহলে তো সেটা তো। আর যাদের সত্যি পয়সার অভাব, এত টাকা খরচা করার সামর্থ্য নেই, তারা আমার কাছে আসতে পারেন। তার আমিও সবসময় বলি, আমিও ধারণের অনেক কিছু দিই, এমন জিনিস দিই 5,000 বছরের পুরনো বিদ্যা, সেগুলো কেউ আনবে না। হয়তো 5-7 হাজার টাকার রেমেডি, 5-7 হাজার টাকার রেমেডি এখনকার দিনে যেটা জল ভাত, একটা রেস্টুরেন্টে গেলে লোকে 10,000 টাকা খরচা করে চলে আসে, কিন্তু ওই রেমেডি অনেক অনেক বেশি কাজ করে, সেটা আমি দেখিয়ে দিতে পারি, সেই যন্ত্র আমার কাছে আছে। তো যেটা বলছিলাম,
5-এর রেমেডি বলে দিয়েছি, 6-এর রেমেডি বলে দিয়েছি, 7-এর রেমেডি বলে দিয়েছি। এবারে আর একটা বলে দিচ্ছি, 4 আর 7 মানে রাহু এবং কেতু দুটোই যদি মিসিং হয় কারোর চার্ট, তাহলে কি করবে? বাই সিম্পল, তুমি স্ট্রিট ডগকে খাওয়াও, স্ট্রিট ডগকে ভালোবাসো, কারণ ওদের যে ব্লেসিং সেটা